আনায়ার প্ল্যান বুঝতে পেরে একলব্য এবার রাঙামতির সাথে হাত মিলিয়ে বিগ বস সহ আনায়াকে একসাথে গ্রেপ্তার করলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতিকে জড়িয়ে ধরে একলব্যের মা বলতে লাগলো, রাঙা, আমি জানি আমি জানি তুই সবকিছু করতে পারবি, তবে যে সেমের মৃত্যু হয়েছে তা নিয়ে অবশ্য তদন্ত হবে। বড় বৌমা কিছুতে এটা এমনি এমনি ছেড়ে দেবে না, আর এর সাথে কারা কারা জড়িত আছে তার একটা লিস্ট আমি তোকে দিয়ে দিচ্ছি। তুই এটা দেখলে বুঝতে পারবি কারা কারা আছে। আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে সেটাও তুই ধরে নে। রাঙ্গা তখন বলতে লাগলো, মা যাই কিছু করুক না কেন কিছুতেই প্রমাণ করতে পারবে না বড় বৌদি। আমি সেইভাবে কাজটা করে এসেছি। তখন এই রাঙামতির শাশুড়ি দিয়ে দে একটা লিস্ট, আর সেই লিস্টটা দেখিয়ে বলতে লাগলো, দেখ এখানে এখানে লিস্টে প্রথম তালিকায় নাম ছিল শ্যামের। শ্যামকে তো তুই শেষ করে ফেলেছিস, এবার কিন্তু একটা ছেলে, ওই ছেলেটা না, ওই ছেলেটা বিভিন্ন কলেজে নেশা সামগ্রী বিক্রি করে অনেক স্টুডেন্টের জীবনের ক্ষতি করছে। তাই ওই ছেলেটাকে প্রথমে শেষ করতে হবে, তারপরে বিগ বস। দেখ তুই ছবিটা দেখলে চিনতে পারবি। রাঙ্গা তখন বলতে লাগলো, ওর মুখটা তোমার ভালো করে দেখা যাচ্ছে না, ও কে হতে পারে? তখন বলতে লাগলো, জানি না, ওর একটা মেয়েও আছে, আর ও নাকি ওর মেয়ের সাথে কিন্তু চক্রান্ত করে এই কাজটা করছে। ওর মেয়ে ওর সাথে জড়িত আছে। রাঙ্গা তখন বলতে লাগলো, একদম চিন্তা করবে না মা, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি শুধু আমার উপর এইটুকু ভরসা রাখো। তখনই একলব্যের মা রাঙাকে আবারও জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি জানি সেই জন্যই তো আমি তোর পাশে আছি। অন্যদিকে দেখা যায় একলব্য সকালবেলায় উঠে আনায়ার যে বলেছিল তাকে নিয়ে যেতে হবে একটা জায়গায়, সেই প্লেনটা ফ্লাই করার জন্য বেরিয়ে যাবে। আর বেরিয়ে যাওয়ার সময় রাঙামতির ঘরে গিয়ে রাঙামতির দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি জানি রাঙা, আমি জানি তুমি এখন এমন অবস্থা হয়ে গেছো, কিন্তু কি করব, আমার তো ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরা, তোমাকে না আমি ভুলতে পারছি না। হাজার হোক তুমি আমার স্ত্রী, আমি তোমাকে ভুলতে পারছি না। এ বলে অনেক কষ্ট পেতে থাকে আর তাদের সে পুরনো স্মৃতিগুলি মনে করতে থাকে। কিন্তু রাঙ্গা তখন চুপ করে ঘুমিয়ে থাকে। রাঙ্গা কোনো কথাই বলে না। তারপর একলব্য যখন বেরিয়ে যায়, রাঙ্গা তখন বলতে লাগলো, ঠাকুর, আর নতুন করে কোনো সমস্যা তুমি সৃষ্টি করো না, কোনো সমস্যা যেন না পড়ে, উড়ানবাবু যেন ভালো ভালো চলে আসতে পারে। তারপরে একলব্য নিচে আসলে দেখতে পায় সেখানে সত্যজিৎ বাবু এসেছে। সত্যজিৎ বাবু একলব্যকে দেখে বলতে লাগলো, একলব্য, নতুন যে কোম্পানিটাতে জয়েনিং করেছো সেখানে যাচ্ছ তো? একলব্য তখন বলতে লাগলো, হ্যাঁ। সত্যজিৎ বাবু এই কথা বলার সাথে সাথে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, আমি একটা খবর পেয়েছি, বিগ বস নামে একটা লোক নাকি শ্যামের সাথে জড়িত ছিল। আর এইমাত্র শ্যামের পোস্ট ম্যাডাম করে শ্যামকে শ্মশানে দিয়ে এসেছি। আর ওই বিগ বসের সাথে নাকি তার মেয়েও জড়িত আছে। তবে মেয়েটা কোথায় থাকে, কি করছে কিছুই আমরা এখনো খোঁজখবর জানতে পারিনি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা খুঁজে বের করব। তাই তোমাকে বলছি, যেখানে যাও না কেন খুব সাবধানে থাকতে হবে। একলব্য তখন বলতে লাগলো, কোনো চিন্তা করবে না সত্যজিৎ। আমি না যা করার এবার ভেবে চিন্তে কাজ করব। এবার না আর উল্টোপাল্টো কোনো কাজ করব না। সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, আমার কেমন জানি না একটা সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে নতুন কোনো চক্রান্ত করছে বড় বৌদি। কারণ বড় বৌদি তো থেমে থাকার নয়। এই মুহূর্তে বড় বৌদি কোথায় আছে সেটাও আমরা জানি না। একলব্যের মা তখন বলতে লাগলো, হঠাৎ করে বৃন্দা বাড়ি থেকে উধাও হয়ে গেছে। নিশ্চয়ই বৃন্দা কোনো না কোনো ষড়যন্ত্র করছে। সেই জন্য বৃন্দা বাড়ি থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে দেখা যায় তখন সেই মুহূর্তে একলব্যের মা জড়িয়ে ধরে একলব্যকে বলতে লাগলো, বাবা যা করবি সাবধানে করবি আকু। আমরা না বড্ড চিন্তা থাকবো। একলব্য তখন বলতে লাগলো, মা তুমি কোনো চিন্তা করো না। এরপরে একলব্য বেরিয়ে গেলে একলব্যের বাবা তখন বলতে লাগলো, আমার না একদম ভালো লাগছে না, বাড়িটা কেমন জানি অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই রাঙ্গা কোথায় আছে, কেমন আছে সেটাও বুঝতে পারছি না। বাড়িতে যে মেয়েটা আছে সেই মেয়েটা কি আসলে সত্যিকারের রাঙ্গা সেটাও বুঝতে পারছি না। কি করব কিছুই তো বুঝতে পারছি না। একলব্যের মা তখন বলতে লাগলো, শোনো না বারণ, তোমাকে একটা কথা বলে রাখি, ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, এই নিয়ে তুমি একদম চিন্তা করবে না। দেখবে আমাদের রাঙ্গা যেখানে আছে সেখানে খুব ভালোই আছে। আমার আর মনে হচ্ছে এ আমাদের বাড়িতে যে আছে সে আমাদের রাঙামতি। এই কথা বলার সাথে সাথে সত্যজিৎ তখন বলতে লাগলো, মামি তোমার সাথে আমার কিছু কথা আছে। এরপরে আলাদা হয়ে সত্যজিৎ একলব্যের মাকে বলতে লাগলো, মামি আমার মনে হচ্ছে এবার নেক্সট পদক্ষেপটা আমাদেরকে কিন্তু খুব সাবধানে নিতে হবে। বড় বৌদির খোঁজ না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু কিছুই করতে পারবো না। এদিকে একলব্য কোথায় যাচ্ছে সেটাও জানি না। অন্যদিকে দেখা যায় তখনই ই একলব্যের মা বলতে লাগলো, তুমি তো আমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছো। সত্যজিৎ তখন বলতে লাগলো, তোমার নিশানাগুলো যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু আমরা কি এতদূর পর্যন্ত আসতেই পারতাম না। মামি তুমি না নিশানাগুলো একদম ঠিক পর্যায়ে করেছো। এদিকে রাঙা তখন চলে আসে সেখানে। আর আসলে একলব্যের মা তখন বলতে লাগলো, রাঙা
রাঙ্গা এবার কিন্তু আমাদের নেক্সট টার্গেট হলো বিগ বস। বিগ বস কোথায় আছে সেটা জানতে হবে। এদিকে একলব্য যখন ফ্লাই করার জন্য সে আনায়াদের বাড়িতে যায়। আর সেখানে গিয়ে আনায়া আর আনায়ার বাবা সমস্ত কথাগুলি শুনতে পেয়ে যায়। আনায়ার বাবা তো আনায়াকে বলছে, "এই তো তুই না আমার যোগ্য সন্তান। না হলে আমার এত বড় সাম্রাজ্য আমি কার উপর দায়িত্বভার দিতাম?" তখন আনায়া বলতে লাগলো, "বাবা তুমি একদম চিন্তা করো না। একদম চিন্তা করো না। তোমার সাম্রাজ্য ধরে রাখার মতো পজিশন না আমার আছে। তুমি এ নিয়ে একদম ভাববে না। আর একটা কথা বলে রাখি, আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। আর ওই যদি রাঙামতি হয়ে থাকে, ও কিছু করার আগে আমি আমার প্ল্যানটা কাজে লাগিয়ে দিয়েছি। তুমি একদম চিন্তা করবে না। রাঙামতির স্বামী একলব্যকে কিভাবে আমাদের জালে ফেলতে হয় সেটা আমার জানা হয়ে গেছে। অলরেডি এতক্ষণে মনে হয় রাঙামতির জামাই সে একলব্য আমাদের প্ল্যানটা প্রলয় করার জন্য চলে আসছে। আমি কিন্তু ওকে এমনভাবে টুক দিয়েছি ও কিছুই বুঝতে পারেনি।" আর তখন একলব্য সমস্ত কথাগুলি আড়াল থেকে শুনতে পায়। একলব্য তখন রাঙাকে ফোন করে বলতে লাগলো, "রাঙামতি, আমি না একটা খবর জানতে পেরেছি।" তখনই রাঙামতি বলতে লাগলো, "কি বলছিস উড়ানবাবু?" এও তখনই একলব্য বলতে লাগলো, "হ্যাঁ, যেটা সত্যি সেটাই। যে বিগ বসের সন্ধান করছো তোমরা সেই বিগ বস হলো আমি যেই কোম্পানির প্ল্যানটা প্লাই করব ওই কোম্পানির মালিক হলো বিগ বস। আর আমাদের বাড়িতে যে মেয়েটা গিয়েছিল সে হলো উনারই মেয়ে। আর ওরা দুজন প্ল্যান করছে বিভিন্ন স্মাগলিং কাজে আমাকে জড়িত করে ফেলবে যাতে আমি কিছুতেই সেখান থেকে বের হতে না পারি। তোমাকে শেষ না করা পর্যন্ত আমাকে ওরা ওদের ফাঁদে ফেলে দেওয়ার প্ল্যান করছে।" এই কথা শোনার সাথে, সাথে রাঙা তখন বলতে লাগলো, "উড়ানবাবু এই মুহূর্তে তুই কোথায় আছিস?" তখনই বলতে লাগলো, "আমি ওদের বাড়ির সামনে আছি। আমি ওদের সমস্ত কথাগুলি শুনে ফেলেছি।" তখন রাঙা বলতে লাগলো, "ঠিক আছে আমি আসছি, তুই চিন্তা করিস না।" এই বলে ফোনটা কেটে দেয়। তখন একলব্যের মা কাছে আসলে রাঙা বলতে লাগলো, "মা আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি বিগ বসের সন্ধান পেয়ে গেছি।" তখন একলব্যের মা বলতে লাগলো, "কি বলছিস রে রাঙা তুই?" রাঙা তখন বলতে লাগলো, "হ রে মা, আমি বিগ বসের সন্ধান পেয়েছি। আর ওরা প্ল্যান করেছে তোর ছেলেকে নাকি ওরা ফাঁসিয়ে দেবে। আর তারপরে আমাকে শেষ করবে। সেটা তো হতে পারে না। আমাকে আমার প্ল্যানটা সাকসেস করতে হবে। আমাকে বেরোতে হবে।" তখন একলব্যের মা বলতে লাগলো, "যা করবি সাবধানে করবি। তবে ওদের যতক্ষণ না পর্যন্ত শেষ করতে পারবি ততক্ষণ পর্যন্ত কিন্তু তোর পরিচয়টা গোপন থাকবে।" তারপরে রাঙ্গা ছলনা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে একলব্যকে দিয়ে সেই বিভিন্ন স্মাগলিং এর যে প্লেনটা সেটা প্লাই করানোর জন্য আনায়া বলতে লাগলো। আর আনায়া তখন বলতে লাগলো, "যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একলব্য বসে এখনই বেরিয়ে পড়তে হবে।" একলব্য তখন বলতে লাগলো, "ঠিক আছে।" আর সেই মুহূর্তে বিগ বস এসে বলতে লাগলো, "তাহলে তুই সাবধানে যাবি।" এইদিকে একলব্যকে ফাঁসানোর জন্য ওরা লোক ঠিক করে রাখে। প্লেনটা যেখানে ফ্লাই করবে সেখানে নাকি একলব্যকে ফাঁসিয়ে দেবে। আর সেই মুহূর্তে তখন রাঙামতি চলে আসে। রাঙামতি এসে তার তীর ধনুক দিয়ে আনায়াকে বলতে লাগলো, "কি ভেবেছিস তুই? নিজেকে বড্ড চালাক ভাবিস। তুই ভেবেছিস আমার উড়ানবাবুকে ফাঁসিয়ে দিবি। সেটা তো আর হতে পারে না।" তখনই ভয় পেয়ে যায় আনায়া, আনায়া বলতে লাগলো, "এ মেয়ে তো কথা বলতে পারে না। আমি তো তোমাদের বাড়িতে গিয়েছিলাম। আমি তো দেখেছি ও তো কাঁচা মাংস খায়, ও ফলমূল খায়। তাহলে ও কি করে কথা বলতে পারল?" বিগ বসও তখন ভয় পেয়ে যায়। তখন বলতে লাগলো, "তোদের শেষ না করা পর্যন্ত না আমি শান্তি নেই। যতক্ষণ না পর্যন্ত তোদের একে, একে সবাইকে শেষ করতে পারবো ততক্ষণ না। আমি শ্যামকে শেষ করছি, এবার তোকে শেষ করব আর তোর বাবাকে শেষ করব। এত বড় জঙ্গলটা আগুন লাগিয়ে তোরা পুড়ে দিয়েছিস। তারপরও তোরা শান্ত হোসনি। এবার আমার উড়ানবাবুকে ফাঁদে ফেলার প্ল্যান করছিস। সেটা তো হতে পারে না। দাঁড়া আমি কি করি?" এই বলে তীর ধনুকটা তাক করে আনায়ার দিকে ছুঁড়ে মারে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?